মানুষ তার প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে। তো আজকে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমার পাঞ্জাবির ডিজাইন তো গত ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো শুরুতেই কথাটা কেন বললাম একটু পরে সেটাই আমি আপনাদেরকে বলতেছি। এই যে আমি আপনাদের ভিডিওতে এত প্রোডাক্ট দেখাই, আমার বিজনেসের যে এত থ্রি পিসগুলো আমি দেখাই, সেগুলোকে আমি নিজে পরি বা আমি কাউকে গিফট করি, সেগুলো তো আমার সেল হয়ে যায়, তাই না? তাহলে তো আমি এত প্রোডাক্ট আনতে পারতাম না। আর আমার প্রোডাক্ট যদি কোয়ালিটিফুল না হতো তাহলে তো আমি যে দাম, যেগুলো কোয়ালিটিফুল তো সেগুলো তো একটু দাম বেশি হবে, আর যেগুলো যে একটু নর্মাল তো সেগুলোর দাম তো একটু কমে হবে, তাই না? তো আসলে যে বোঝে তাকে তো আর বোঝানোর কোনো কিছু থাকে না, আর যে না বোঝে তাকে তো অবশ্যই বোঝানো হবে। তো আসলে যারা এসব কথাবার্তা বলো তারা প্লিজ আমার সামনে এসে বলবা, নয়তো আমাকে মেসেজে বলো যে এইটা এই দাম, তুমি তো এত বেশি নিচ্ছ, তাই না? তারপরে আমি আপনাকে কাপড়ের কোয়ালিটিটা দেখে আপনাকে বোঝায় দিব। তো এসব কথাবার্তা আনাচে কোনাচে না বলে প্লিজ আমাকে সরাসরি বলাটাই বেশি ভালো। আর আসলে গ্রামগঞ্জে হয় কি, যে কেউ একটা কিছু করতে চাচ্ছে, কেউ কোনো কিছু উদ্যোগ নিয়েছে, তো তাকে টেনে হিস্ট্রে কীভাবে নিচে নামানো যায়। তো আসলে এটাই গ্রামের একটা পরিবেশ, গ্রামের লোকজন এটাই চায়। কারো ভালোতে কেউ পছন্দ হয় না। হয়তো যে আজকে যে বাইরে গেলাম সেটাও মানুষের চোখে পড়ে, তো কালকে বোরকা পরে গেলাম সেটাও মানুষের চোখে পড়ে, কালকে থ্রি পিস পরে গেলাম সেটাও মানুষের চোখে পড়ে। এত সমস্যা তো ভালো না। আসলে নিজে কি করতেছেন, নিজে কোন পর্যায়ে আছেন সেটা একবার চিন্তা ভাবনা করে দেখেন, তারপরে প্লিজ অন্যকে ব্যাক কমেন্ট করেন। নিজের সময়টা নিজে কাজে লাগান, নিজের সময়টা অব্যাহত নষ্ট না করে নিজের পিছনে লাগান, তাহলে দেখবেন একদিন আপনিও কিছু করতে পারবেন। অন্যথা অন্যের পিছনে লাগিয়ে থেকে সারাদিন যে কটু কথা না বলাই বেশি ভালো। আর দেখেন আমি এত প্রোডাক্ট নিয়ে আসি, ভালো না হলে তো আমার সেল হতো না, তাই না? আসলে সবাই পছন্দ করে বলে তো আমি বারবার প্রোডাক্ট আনতে পারতেছি, আমার প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি খুবই খুশি। কিন্তু আশেপাশের লোকজনের কথা শুনে এতটা খারাপ লাগে, আসলে বলার মতো না। যাই হোক, ওগুলো আমি তো গায়েও লাগাবো না, কারণ কেউ তো কারো কখনো ভালো চায় না, তাই না? তো অনেক কথাই কিন্তু আমি বলে ফেললাম। আসলে মানুষের ব্যাক কমেন্টেই কিন্তু এত কথাবার্তা আসে। এই যে সংসারে কাজকর্ম করি, বাচ্চা সামলাই, প্লাস ভিডিও করি, সবগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, কিন্তু দেখেন তারপরেও মানুষের আজে বাজে ব্যাক কমেন্ট শেষ হয় না। নিজেরা তো কিছু করবে না, প্লাস অন্যদেরকে কিছু করতে দেখলে সেটাতেও গা জ্বলে যায় আর কি। তো বলতে তো আমি ভুলেই গেছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো ভিডিওটা দেখা শেষে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর দেখেন দুইটা পাঞ্জাবি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আঁকানোর থেকে সেলাই ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছে, দুইটা ছিল ব্ল্যাক কালার, কত সুন্দর। আর হ্যাঁ, আমার কাজ যদি ভালো না হতো তাহলে কিন্তু আমি এত কাজ করতে পারতাম না, বা এত অর্ডারও কিন্তু আমি পাইতাম না। তো সব কিছুর পরেও বলবো আলহামদুলিল্লাহ, যারা আমাকে নিয়ে ট্রোল করতেছেন কয়েন বেশি। তো অনেক কথাই বলে ফেললাম, সবাই প্লিজ মনে কিছু করবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।